ভারতের আম আর ইলিশ রাজনীতি ধরেই নেই শেখ হাসিনার সময়ে আম এবং ইলিশ ভারতের সাথে সম্প্রীতির প্রতীক ছিল। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ ফুটে বলেই ফেলেছিলেন যে শেখ হাসিনার ইলিশ ছাড়া আম ছাড়া তার শান্তি হয় না, তিনি খুব শান্তি পান শেখ হাসিনার আম এবং ইলিশ নিয়ে। এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট এটাকে তাদের একটা ঠিক আত্মীয়তার বন্ধনের পর্যায়ে নিয়ে গিয়েছিল বলা যায়। সেটা নিয়ে তখন অত বেশি আলোচনা হয়নি। ছিল বাংলাদেশের কিছু লোক, তারা বলতো যে হ্যাঁ ভারতকে ইলিশ দিচ্ছে, ভারতকে ইলিশ দিলে হ্যান হবে ত্যান হবে, আমাদের দেশে 1000 টাকা 2-3 হাজার টাকা কেজি ইলিশ খাইতে হয়, ভারতকে দেওয়া যাবে না। এবং খুব ফেলা তুলেছেন যে ভারত বিদ্বেষীরা যে ভারতকে ইলিশ দিলে সর্বনাশ, এই সরকারের ইলিশের সময়, এই সরকার যখন আসার পরে ভারতকে ইলিশ পাঠাবে কি পাঠাবে না, সরকারের উপদেষ্টা বলেই বসলেন যে না ভারতকে কোনো ইলিশ টিলিশ দেওয়া হবে না। দুদিন বাদেই আবার তারাও ইলিশ পাঠিয়েছেন। তারপর সরকারের একেবারে যাদের প্রিয় ভাজন স্নেহের গ্রুপ যেটা আছে এখন এনসিপি, আগে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, তারা তো ভারত বিদ্বেষী দুইটা কথা না বললে মানে তাদের ঘুম হারাম। এবং তারা বলছে খুব একেবারে ওপেনলি বলছে যে ভারতের আধিপত্যবাদের ফিনিশিং হয়েছে, ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে, কোনোভাবেই আর ভারতকে এই জায়গায় নেওয়া হবে না। ঘটনা কি অন্য কোথাও? আবার রেফারেন্স দিই, মার্কিন প্রভাবশালী ব্যক্তি মার্কো অ্যান্থনিও রুবিও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন। পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া বহু জায়গায় এরকম আলোচনা হয়, দেখবেন বিশ্লেষকরা অনেক কিছু বলেন যে ভারতের সাথে এই যে তলানিতে তিক্ততার তিতা করলার সম্পর্ক, এইটা আমেরিকা এখন চায় কিনা যে এই সম্পর্কটা এরকম না থাকুক। জোড়া লাগানোর জন্য বাংলাদেশকেই, যেহেতু বাংলাদেশের দিক থেকে এটা ছিন্ন হয়েছে, আগে বাংলাদেশকেই হাত বাড়াতে পরামর্শ হোক, আমি ধমকের জায়গায় আর গেলাম না, পরামর্শ হলেও মার্কিনীরা দিয়েছে কিনা। তো সেটার কি কোন লক্ষণ যে এই যে এতদিন ভারত বিরোধিতা বেঁচে কত কিছু হয়ে গেল, হ্যাঁ, এবং এখনো কিছু করতে গেলেই আগে হচ্ছে ভারত বিরোধিতা কথাটা বলতে হবে। দুই প্রতিবেশীর মধ্যে সুস্থ সম্পর্ক থাকলেই কিছু রাজনৈতিক ব্যবসায়ীর প্রবলেম আছে। সেই সময়ে এই লক্ষণটা, আমরা ভারতকে এই ইলিশ আম দেয়া এবং ভারত যদি আমাদেরকে দেয় আমরা না দেওয়ার কোনো পক্ষপাতী না। এটা হতেই পারে দুইটা প্রতিবেশী দেশের মধ্যে, এটা না হওয়ার কি আছে? ভারতের চাদর শাড়ি আপনারা পরা বন্ধ করে দিয়েছেন, বোনরা কি বন্ধ করে দিয়েছে? তীব্র ভারত বিদ্বেষী বোন যারা আছেন আমাদের, তারা কি বন্ধ করে দিয়েছেন? দেননি। আচ্ছা, ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসাবে রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলেন, মাহফুজ বলেন, হাসান সাজিস তাদের প্রতিনিধিত্ব করেন। বৃহস্পতিবার বিকেল 5:15 আখাউড়া স্থলবন্দর দিয়ে আম পাঠানো হয়। প্রতি বছর ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার সামগ্রী পাঠায় বাংলাদেশ সরকার। আওয়ামী লীগ পাঠিয়েছে, ধারাবাহিকতা এই সরকারও রেখেছে। আওয়ামী লীগের এই একটা ধারাবাহিকতা বোধহয় এই সরকার রাখলো আর কি। বিপরীতে সরকারের জন্য উপহার হিসাবে আসে ত্রিপুরার বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস। আচ্ছা, এদিন বিকেলে 60টি কার্টন করে 300 কেজি হাড়িভাঙ্গা আম পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্গো ওয়ার্ল্ড লজিস্টিক্স নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার উপহার হস্তান্তর করা হয় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধির কাছে। আখাউড়া শুল্ক স্তর স্টেশন থেকে জানা যাচ্ছে সকল ফি ও আদায়যোগ্য কর মওকুফ করে আমগুলো ছাড়করণ করা হয়েছে। আম আনারস ছাড়াও প্রতি বছর দুর্গাপূজায় ভারতীয়দের জন্য উপহার হিসেবে দেশের স্থলবন্দর দিয়ে সীমিত সময়ের জন্য ইলিশ মাছ রপ্তানি করা হয়। ভারত না এত কিছু লুটপাট করে নিয়ে গেছে, ভারত সাংঘাতিক রকম ক্ষতি করে ফেলেছে। আমরা তো একটা জায়গায় একমত, একটা জায়গায় সাংঘাতিক একমত, এই জায়গায় কারো কোনো দ্বিমত নাই। পৃথিবীর যে কোনো সুস্থ মানুষ বলবে যে 18 আর 24-এর নির্বাচন, এই দুইটা নির্বাচন আওয়ামী লীগ কোনো অর্থেই বিন্দু পরিমাণ ঠিক করেনি, বরঞ্চ অন্যায়ের মাপকাঠিতে অনেক বড় অন্যায় হয়ে গেছে। মানুষের ভোটাধিকার এইভাবে হরণ করাটা কখনোই এটা উচিতের খাতিরে বিবেচ্য না। কিন্তু সেই 18 নির্বাচন ভারত সমর্থন দিয়েছে, 24-এর নির্বাচন ভারত সমর্থন দিয়েছে, মেনে নিয়েছে, তাদের ব্যাকিং নিয়েই কাজগুলো হয়েছে। এই একটা ছাড়া আর কোথায় লুটপাটের সে তার সুবিধা নিয়েছে। ভারতের সাথে ডক্টর ইউনূসের ইলিশ ও আম প্রীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। আমগুলো পাঠানো হলো মাইক পেলে, মিডিয়ার সামনে পেলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ ত্রিপুরার রাজনীতিবিদরা বাংলাদেশকে চেঁচে ফেলে, ছুঁড়ে ফেলে। এবং ত্রিপুরায় মোটামুটি ডক্টর ইউনূস বিরোধী, মানে সরকার না, ডক্টর ইউনূস বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। এখন সেখানে বাংলাদেশে আম গেছে, আমরা প্রত্যাশা করি, দোয়া করি এবং এইটা হওয়া উচিত মনে করি যে আচ্ছা আমের উসিলাও যদি এই 60 কেজি আমের উসিলাই যদি অন্তত সম্পর্কটা প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকুক। ভারতের নতজানু হতে আমরা কোনোদিনও বলি না, বলবো না। ভারত খারাপ করলে অসংখ্যবার ভারতের খারাপ গুলো তুলে ধরেছে, এখনো বলছি। সে গত ইলেকশন গুলোতে এভাবে ব্লাইন্ড সাপোর্ট দেওয়া বাংলাদেশ একটা দলকে ঠিক হয়নি। কিন্তু সেই সিরা ধরে আমি আরো খারাপের চেয়ে খারাপ করবো কি? যাক, আম পলিটিক্স, ম্যাঙ্গো পলিটিক্স কোথায় গিয়ে দাঁড়ায়
সেটাই দেখার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।